র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যে সদস্যরা এসেছিল তারা এখানে পরীক্ষা নিরীক্ষা করে শিওর জানিয়েছেন যে এটাই। এবং ঢাকা থেকে আহ, একটা টিম আসবে, টিম আসার পরে আসলে এই বোমটা এখান থেকে নিষ্কাশন করা হবে, অর্থাৎ এখান থেকে উদ্ধার করা হবে, বা এখান থেকে এই বাড়ির মানুষ খুবই আতঙ্কে এবং ভয়ে আছে। তো আসলে পরবর্তী সময় তাই সে প্রশাসন, আপনি এখন পর্যন্ত যতটুকু বললেন যে আসলে রাত্রেবেলায় আপনি জানলেন যে প্রশাসনের লোকজন আসছে, এখন পর্যন্ত যে আজকে দুপুর পর্যন্ত খুলনা থেকে আপনার বা যশোর থেকে র্যাব আসছে, সে উপজেলা প্রশাসন থেকে আপনার ওই সে থানা থেকে আপনার ওসিব আসছে, এখন ওনারা কি বলে গেল আপনাকে? ওরা কিছু বলে না, আমি শুনলাম কি যে ওনাকে তো আমি এমনি ভালো ভালো বাদান শোনা করে বলছি যে একটু চেষ্টা করে ধর ওই জিনিসটা নিয়ে যাও। তার কাছে যে আমরা দেখতেছি কি দেখি করা যায়, নিয়ে এত পরে তারপরে শুনলাম কি যে ওরা নষ্ট করতে পারি না, লোক আনতে বই। ওই যে একটা বিষয় বললেন যে এর আগেও যে আপনার একটা দুর্ঘটনা ঘটছিল, যে সেটাও তো এখানে হ্যাঁ হ্যাঁ, এটা কতদিন আগের কথা? এটা এই 4 মাস। 4 মাস আগে। সেটা কোন জায়গায় ছিল? আমার বারান্দায় ওই ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমি লিটন শিকদার এই মুহূর্তে রয়েছি আপনার কালিয়া উপজেলায়। ছোট্ট কালিয়া রয়েছে, সেই স্থানটিতে বোমা আকৃতি অর্থাৎ ব্যাগ সহ ব্যাগ, আমরা পুলিশের প্রশাসনের ধারণা মতে তাদের সাথে আমরা কথা বলে জেনেছি যে এখানে ব্যাগের ভিতরে বোমের আকৃতি অর্থাৎ যেটা সেনাবাহিনীর দুঃখিত বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যে সদস্যরা এসেছে তারা এখানে পরীক্ষা নিরীক্ষা দেখে বলেছে যে এটা আসলেই বোমা। তো এই বোমা, এটার ভিতরে পুলিশ সদস্যদের কাছে কথা বলে আমরা জানতে পেরেছি যে এই বোমা যে ব্যাগটা রয়েছে কমপক্ষে 2-3 পিস হতে পারে, এমনই ধারণা দিয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসনের কর্মকর্তারা। এবং বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন থেকে যারা এসেছে তারা এখানে পরীক্ষা নিরীক্ষা করে বলেছে, তারা জানিয়েছে যে এটা আসলেই বোম। এখানে বোমের আকৃতিতে যে এর আগে যে একটা ঘটনা ঘটেছিল ঠিক সেম একই স্থানে এখানে এই ঘটনাটা ঘটে। এর আগে আরো 2-1 মাস আগে এখানে বোম পাওয়া যায়, ছোট্ট একটা ছেলে দগ্ধ হয়। আর গত কাল রাতে 8টা থেকে 9টার দিকে সম্ভবত আনুমানিক এই বাড়ির যিনি বৃদ্ধা মহিলা আছে উনি আসলে বাইরে কথা শুনতে পায়। কথা শুনে তারপরে পরবর্তী সময় কে বা কাহারা এই ব্যাগটি রেখে যায়। ভিতরে কমপক্ষে 2 থেকে 3টা বোম রয়েছে এমনই ধারণা করছেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। এবং বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যে সদস্যরা এসেছিল তারা এখানে পরীক্ষা নিরীক্ষা করে শিওর জানিয়েছেন যে এটাই। এবং ঢাকা থেকে একটা টিম আসবে, টিম আসার পরে আসলে এই বোমটা এখান থেকে নিষ্কাশন করা হবে, অর্থাৎ এখান থেকে উদ্ধার করা হবে, বা এখান থেকে এই বাড়ির মানুষ খুবই আতঙ্কে এবং ভয়ে আছে। তো আসলে পরবর্তী সময় জন্য অপেক্ষা করছে সবাই, যে ঢাকা থেকে সেই টিমটা কখন আসবে সেই অপেক্ষায় আছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 2জন পুলিশ কর্মকর্তা রয়েছে, তারা জীবনের বাজি রেখে এখানে এটাকে পাহারা দিচ্ছে। এবং দেখা যাচ্ছে এখানে ফিতে দিয়ে ঘিরে দিচ্ছে এবং বাহিরে লেখা প্রশাসনের এখানে বিপজ্জনক এলাকা, প্রবেশ নিষেধ, এবং ফিতা দিয়ে মার্ক করে ঘিরে রেখেছে যাতে সাধারণ জনগণ এখানে প্রবেশ না করে এবং কোনো বড় ধরনের কোনো সমস্যা না হয়। তো আপনারা দেখছেন এবং আমি সাথে রয়েছি লিটন শিকদার। আপনাদেরকে দেখাচ্ছি যে ব্যাগটা পুরোটাই এটার ভিতরে আছে। আমরা আপনাদেরকে ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এবং কাছে গিয়ে একটু আসলে তো যেহেতু রিস্কের ব্যাপার আমরা দেখানোর জন্য চেষ্টা করছি। পরবর্তী আপডেটের জন্য আমরা অপেক্ষা করছি।